নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে জলে এবং স্থলে চলাচলের বাহন দান করেছি এবং তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তু থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশ বিদেশের যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও 24 সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথার চুল বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেন, তাই এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত। মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়। মানুষকে যেমনি করে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, তেমনি করে আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে, এমনকি চুল, নখ ইত্যাদি সকল কিছুই আল্লাহ তাআলা সম্মানিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয়ই আমি মর্যাদা দিয়েছি বনী আদমদেরকে, আদম সন্তানদেরকে, ওয়া হামালনাহুম বাহন দিয়েছি তাদেরকে, ফিল বাররি স্থলের মধ্যে, ওয়াল বাহরি সমুদ্রের মধ্যে, ওয়া রাযাকনাহুম এবং তাদের জীবিকা দিয়েছি, মিনাত তাইয়্যিবাতি তাদেরকে পাক পবিত্র জিনিস দিয়েছি, ওয়া ফাদ্দালনাহুম এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা, যে অনেক উপরে তাদেরকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, তাদের অনেক উপরে মর্যাদা বাড়াইয়ে দিয়েছি। আল্লাহ তাআলা একথা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। মাজিউস সগীর মায়া নাফিউল কবির কিতাবের প্রথম খণ্ডের 328 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে মানুষের চুল বিক্রি করা নাজায়েজ। জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ নাফিউল কবির তিনি ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করে মানুষের চুল বিক্রি করা জায়েজ নেই, কেননা মানুষ হলো সম্মানিত, সুতরাং কিছুতেই জায়েজ হবে না মানুষের কোনো অঙ্গকে অমর্যাদা করা। নাফিউল কবির শরহে জামিউস সগীর কিতাবের প্রথম খণ্ডে 328 পৃষ্ঠায় একথা উল্লেখ রয়েছে। কানজুদ দাকায়েকের ব্যাখ্যা গ্রন্থ তাবিয়ুনুল হাকায়েকের মধ্যে রয়েছে। দাকায়েকের লেখক তিনি বলতেছেন মানুষের চুল, অর্থাৎ মানুষের চুল বিক্রি করা জায়েজ নেই, কেননা মানুষ হলো সম্মানিত, ইজ্জতওয়ালা, সুতরাং জায়েজ হবে না মানুষের কোনো অঙ্গকে অপমানিত করা, অসম্মান করা। তাবিয়ুনুল হাকায়েকের 10ম খণ্ডে 463 পৃষ্ঠায় একথা উল্লেখ রয়েছে। এছাড়াও শরহে ওয়াকিয়ার মধ্যে 4th খণ্ডের 123 পৃষ্ঠায় একথা উল্লেখ রয়েছে। ফতহুল কাদির শরহে হেদায়াত 15ম খণ্ডের 74 পৃষ্ঠায় কথা উল্লেখ রয়েছে। এই আলোচনা থেকে প্রমাণিত হয় যে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই, সেটা হোক চুল অথবা হাতের নখ, যাই হোক না কেন বিক্রি করা ফতোয়ার মত অনুসারে জায়েজ নেই। সুতরাং আপনার মা, বোন, মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা চুল বিক্রি করে, বিভিন্ন জিনিস ক্রয় করছে, বিভিন্ন জিনিস চুলের বিনিময়ে নিয়ে নিচ্ছে, তা সম্পূর্ণই হারাম। আর তারা তো মারাত্মক ধরনের একটি গুনাহের কাজ করেছে। যদি সম্ভব হয় পড়ে যাওয়া চুলগুলো সে জমা করতে পারে, জমা করার পরে সেই চুলগুলো, সেই পরিত্যক্ত চুলগুলোকে কোনো মাটির নিচে পুঁতে দিতে পারে, অর্থাৎ মাটির নিচে দাফন করে দেওয়া, আর এটাই তাদের জন্য হবে উত্তম কাজ। তাই আমাদের যারা পুরুষ অভিভাবক রয়েছে তাদের দায়িত্ব হলো এই কাজটি থেকে সকল মা, বোন, স্ত্রী, এমনকি নিজের মেয়ে সহ সকলকে সতর্ক করে দেওয়া এবং এটা থেকে তাদেরকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।